তো কিছুক্ষণ পরে আমাদের ম্যাচটা থেমে গিয়েছে। তো দেখতে পাচ্ছি তোমরা কত সুন্দর আবহাওয়া। আর এখানে বাগানে কিন্তু অনেকটা জল জমে গিয়েছে, আর আম কিন্তু অনেকগুলো পড়েছে, দেখতে পাচ্ছ তোমরা। সকালে ঘুম থেকে উঠে দেখি চারিদিকে অনেক বৃষ্টি, মনে হচ্ছে আজকের দিনটা একটু অন্য রকমের হতে চলেছে। তো গাইস, এখন আমরা চলে এসেছি গ্রামের দিকে। চারিদিকে পানি আর রাস্তায় অনেক জল জমে আছে, তাই হাঁটতে একটু কষ্ট হচ্ছে। তো কিছুক্ষণ পরে আমাদের থেমে গিয়েছে। তো দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর আবহাওয়া। আর এখানে বাগানে কিন্তু অনেকটা জল জমে গিয়েছে, আর আম কিন্তু অনেকগুলো পড়েছে, দেখতে পাচ্ছ তোমরা। তো গাইস, বাগানে বসে সবাই বন্ধু মিলে আমরা এখানে আড্ডা দিচ্ছিলাম। তখনই আমরা একটা প্ল্যান করি যে আজকে আমরা যাব হাট। তো এখানে হাট যাওয়ার জন্য সবাই জিনিসপত্র নিয়ে টোটোতে আমরা চড়ে নিয়েছি। তো এখান থেকে ভিডিওটা আমি একটু স্কিপ করছি। তো গাইস, তোমরা তো আমাকে দেখতে পাচ্ছ, এখন আছি আমি হাটে। তো হাটে কত ভিড় দেখতে পাচ্ছ গাইস, আজকে মনে হয় হাটে বাজার করা হবে না। তো আর কি, আমরা এখানে খাওয়ার কিছু বাজার টাজার করে নিয়ে চলে গেলাম। আজকে আমাদের বাজার করা হলো না হাটে, তার জন্য। তো বাড়িতে এসে গা ধুয়ে রেডি হয়ে চলে গেলাম আমরা আবারও বাগান। আর বাগানে আমরা এসে এখানে একটা প্ল্যান করলাম যে আজ আবার আমরা যাব আম খেতে। তো আমরা এখন বাঁধের উপর দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আমাদের বাগানের দিকে। তো এখানে এসে আমরা কিন্তু আম পেড়ে নিয়েছি, দিয়ে আমরা খাচ্ছি, দেখো। আর তোমরা তো জানো মালদা জেলা আমের জন্য কত বিখ্যাত। তো ওখান থেকে এসে আমরা সরাসরি চলে গেলাম আমাদের বাজারের দিকে। আর বাজারের দিকে এসে আমরা এখানে সবাই বন্ধু মিলে সার টার নিচ্ছিলাম এখানে। তো আজকের মিনি ব্লগটা আমি এখান থেকে শেষ করছি।